সে আপনার রক্তীয় সম্পর্ক না হলেও, রিলেটিভের মধ্যে যদিও না থাকে, ইমানের দিক থেকে মুসলিম হিসাবে ধর্মের দিক থেকে আপনার ভাই। সেই হেতু সে যখন অসহায় হয়ে যাবে অসুস্থতার মাধ্যমে, তখন আপনার উচিত তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসা। যে দোয়াগুলো আছে লা বাসা তহরুন ইনশাল্লাহ, কপালে হাত দিয়ে দোয়া করার কথা বলা হয়েছে। যদি আপনার দোয়া নাও থাকেন, অন্তত বাংলাতে তাকে বলুন যে আল্লাহ আপনার এর বিনিময় উত্তম বিনিময় দান করবেন, অথবা আল্লাহ আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিন এবং আল্লাহ আপনাকে দিনের উপরে রাখুন। আপনি আরবি যদি না জানেন, অন্তত বাংলায় তার সামনে তার জন্য দোয়া করে আসবেন। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের মুসল্লি বর্গ, সমস্ত রকমের প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে একত্রিত হবার বা জমা হবার তৌফিক এনায়াত করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে হক নিয়ে দু একটি কথা বলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা ইতি করবে ইনশাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হক বা অধিকার, এই বিষয়টা জানতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে অধিকার কয় প্রকার বা হক কয় প্রকার। এক হলো হুকুকুল ইবাদ, বান্দার হক, আর অন্যদিকে রয়েছে হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার হক। সাধারণত আমরা খুতবার মধ্যে, জলসার মধ্যে বেশিরভাগ শুনে থাকি হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অধিকার, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হক, সে সম্পর্কে আমরা কম বেশি সকলেই অবগত, আমরা বেশি বেশি শুনে থাকি। আল্লাহর হক কি? সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহর হক হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মান কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকেই দেওয়া ইবাদতের মাধ্যমে। যেমন আমরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন এক, তাকে এক মানা, বিশ্বাস করা, এই বিশ্বাস নিয়ে জীবনযাপন করা, এটা হচ্ছে আল্লাহর অধিকার, আল্লাহর হক। আল্লাহর একত্ববাদের সঙ্গে অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদের সঙ্গে যদি তাগুতকে আপনি সংযোগ করেন, অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলার এককের সঙ্গে যদি বাতিলকে আপনি সংযোগ করেন, অন্য কাউকে যদি অংশ স্থাপন করেন, অংশীদার বানান, তাহলে এখানে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার হককে নষ্ট করলেন, যেটা শিরকের মাধ্যমে হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে তিনি রব, এটাকে মনে প্রাণে মেনে নেওয়া, এটা আপনার মানে একটা দায়িত্ব। আর এই হকটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হক। যদি আপনি আল্লাহকে রব বলে না মানেন, আল্লাহকে যদি সত্তা বা সৃষ্টিকর্তা যদি না মানেন, তাহলে আপনি এটাকে কুফরি করলেন। কুফরি করার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার অধিকারকে নষ্ট করলেন। তাহলে বোঝা গেল যে এইরকমভাবে নামাজ পড়া, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হক, যে তিনি মাবুদ হিসাবে, রব হিসাবে, পালনকর্তা হিসাবে আপনাকে এই দায়িত্ব দিয়েছেন যে আপনি দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ পড়বেন। যদি না পড়েন তাহলে আপনি আল্লাহর হককে নষ্ট করলেন। তো দেখুন, আমরা শিরিক সম্পর্কে, কুফর সম্পর্কে, তাগুত সম্পর্কে, তারপর আপনার কিনা নামাজ সম্পর্কে, জাকাত সম্পর্কে, সিয়াম বা রোজা সম্পর্কে একাধিক আলোচনা শুনেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হক, হুকুকুল্লাহ, সে সম্পর্কে আমরা কম বেশি অবগত আছি। আরেকটা হচ্ছে বান্দার হক। এই বান্দার হক মানেই হচ্ছে প্রতিবেশীর হক। বান্দার হক মানে আপনার নিজস্ব একটা হক আছে। বান্দার হক মানে আপনি কি পড়েন না? বান্দার মধ্যেও তো আপনিও পড়েন। আপনার একটা নফসের হক আছে, আপনার একটা জানের হক আছে, আপনার একটা দেহের হক রয়েছে। সেই হকটাকেও আপনাকে আদায় করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি একটা বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতকে দিয়েছেন শোবার জন্য, ঘুমানোর জন্য, আরাম করার জন্য, আর দিনকে দিয়েছেন কর্ম করার জন্য, জীবিকা নির্বাহ করবেন। আপনি সেখান থেকে সঞ্চয় অর্থ সম্পদ অর্জন করবেন দিনের বেলাতে।
যদি আপনি এটাকে পরিবর্তন করেন, রাতের বেলাতে যদি আপনি জেগে থাকেন আর দিনের বেলাতে যদি ঘুমিয়ে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নাফসের, আপনার জানের যে অধিকার দিয়েছিলেন সেই অধিকারটা আপনি নষ্ট করছেন, অথবা আপনি ভুলভাবে ব্যবহার করছেন। এজন্য বান্দার একটা হক আছে। এই বান্দার হকের মধ্যে আপনার নিজস্ব, নিজের বডি, নিজের জান, নিজের নাফসের একটা হক রয়েছে। ঠিক তেমনিভাবে আপনার পিতামাতার একটা হক রয়েছে, আপনার স্ত্রীর হক রয়েছে, আপনার সন্তান সন্ততির হক রয়েছে, আপনার প্রতিবেশীর হক রয়েছে। এমনিভাবে যদি আপনি গণনা করেন বহু পাবেন। তার মধ্যে আরও একটা হচ্ছে, একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের উপরেও কয়েকটি হক রয়েছে। সেই হকগুলোকে আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। কেন? এজন্যই বলি যে জুলুম হচ্ছে 3 প্রকার। জুলুম, অত্যাচার হচ্ছে 3 প্রকার। এক, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে অত্যাচার করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে জুলুম নির্যাতন করা হয়। যে জুলুম নির্যাতন করার মাধ্যমে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনোদিন আপনাকে ক্ষমা করবেন না। এর মধ্যে 3টে পার্ট রয়েছে। এক হলো কুফরি করার মাধ্যমে আপনি আল্লাহর উপরে অত্যাচার করেন। আল্লাহ বলেছেন, আপনি শুনছেন না, না শুনে আপনি আল্লাহর উপরে অত্যাচার করছেন। যদি এই বিনা ঈমান অবস্থায়, অর্থাৎ কুফরি অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোশ্চিনকালেও আপনাকে মাফ করবেন না। শিরিক করতে করতে যদি আপনি মারা যান, তওবা না করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি মাগফিরাত কামনা না করে যদি মারা যান, তাহলে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে ক্ষমা করবেন না। ঠিক সেরকমভাবে যদি নিফাকি ঈমান নিয়ে যদি আপনি মরণ আপনার চলে আসে, মৃত্যুবরণ করেন, অর্থাৎ মুনাফিক অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ক্ষমা করবেন না। সূরা হুজরাতের 7 নম্বর আয়াতের শেষ অংশটা যদি দেখেন, তাহলে সেখানে আপনি পেয়ে যাবেন জিনিসগুলো ক্লিয়ারভাবে। আর একটা জুলুম হচ্ছে কাবিরা গুনাহ করার মাধ্যমে জুলুম। যদি আল্লাহ কিয়ামতের দিন চান তো আপনাকে মাফ করতে পারেন, আর যদি না চান তাহলে তার পরিমাণ আপনাকে সাজা দিয়ে আপনাকে জান্নাতে দেবেন। অর্থাৎ ক্ষমার একটা দিক বা একটা আশা রয়েছে। সেই কাবিরা গুনাহ করার মাধ্যমে জুলুম কোনগুলো? যেমন আপনি ব্যভিচার করেছেন, আল্লাহর সঙ্গে সম্পৃক্ত নয়, এটা আপনি নিজের উপরে জুলুম করছেন, এর সাজা আপনাকে ভোগ করতেই হবে। আপনি মদ্যপান করেছেন কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করেননি। আপনি জুয়া খেলেছেন কিন্তু আল্লাহকে অস্বীকার করেননি, অথবা আল্লাহকে কি করেননি? আল্লাহর সঙ্গে কাউকে অংশীয় স্থাপন করেননি। এজন্য দ্বিতীয় জুলুম হচ্ছে নিজের উপরে মানুষ করে থাকে, যেটার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন, আর না চাইলে শাস্তি দিয়ে আপনাকে জান্নাতে দিতে পারেন। তবে একটা ক্ষমার আশা রয়েছে, কাবিরা গুনাহ তওবাবিহীন আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। আপনাকে জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় আপনাকে ক্ষমা চাইতেই হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। 3 নম্বর জুলুম, না নিজের উপরে, না আল্লাহর উপরে, অন্য কারোর উপরে। যেটা আমি বলতে চাচ্ছি যে বান্দার হক। মনে করুন যে আপনি অন্যায়ভাবে আমাকে একটা থাপ্পড় মেরে গেলেন, কোনো রকমের দোষ ত্রুটি না দেখেই, না ভেবেই আপনি মারলেন, এটা আপনার অন্যায় হয়েছে। আর আপনার ধনসম্পদ আছে, প্রত্যেক বছরে যদি আপনি বাইতুল্লাহতে যান হজ করতে, আর বাইতুল্লাহর গেলাফ ধরে যদি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, এই অপরাধের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে এসে ক্ষমা না চাইবেন। আমি অন্যায়ভাবে আপনার ধনসম্পদকে নিজের আয়ত্ত করে নিয়েছি, টেনে নিয়েছি, অথবা আমি যে ভাই, আমার একটা বোনের অধিকার আছে, আমার বাপের পৈতৃক সম্পত্তিতে তার একটা অধিকার আছে, যদি আমি না দিয়ে থাকি, কাবার যদি গ্লাভ ধরেও কান্নাকাটি করি, তবুও কিন্তু আল্লাহ মাফ করবেন না। কেন? এই পাপটা বা এই অপরাধটা, এই গোনাটা স্বয়ং সম্পূর্ণ সম্পর্ক রাখছে ওই লোকটার সঙ্গে, যার সঙ্গে আপনার অপরাধ করেছেন বা অপরাধী আপনি যার জন্য হয়েছেন, তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে বিন্দুমাত্র সময় নেবেন না, ক্ষমা তার কাছে চাইতে হবে। তাহলে হক হচ্ছে দুটো, এক হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হক বা অধিকার, আর একটা হলো হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার অধিকার। পূর্বেই বললাম যে বান্দার অধিকারের মধ্যে নিজস্ব একটা হক থাকবে, নিজের পিতামাতার একটা অধিকার থাকবে, স্বামী স্ত্রীর ব্যাপারে একটা অধিকার থাকবে, সন্তান সন্ততি। এই করতে করতে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরেও হক রাখে। তবে বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে, কোন হাদিসে এসেছে যে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 5টা অধিকার রাখে, 5টা হক রাখে। আরেক হাদিসের মধ্যে এসেছে যে না 6টা হক রাখে। 5টা 6টা কম বেশি প্রায় কাছাকাছি।
সেই 6টাকে যদি আপনি ঠিকঠাকভাবে পালন করেন, তাহলে দেখবেন আপনার ভিতরেতে একটা বিনয়ী ভাব অটোমেটিক ফুটে উঠবে। বিনয়ী ভাব একটা অটোমেটিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ভিতরেতে জন্মে দেবেন। আপনার ভিতরেতে অটোমেটিকলি একটা বিনয়ী চলে আসবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গাতে বলেছেন যে বিনয়ীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। অথবা মুমিনদের গুণের মধ্যে একটা গুণ হচ্ছে তারা হবে বিনয়ী, তারা হবে কোমল হৃদয়ের। তারা যখন কথা বলবে মুখে হাসি থাকবে, তারা যখন কথা বলবে কথার মধ্যে কোনো কর্কশতা থাকবে না। তারা যখন মানুষের সঙ্গে কথা বলবে বা ব্যাপার আলাপ আলোচনা করবে, তখন অন্য মানুষ এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আকৃষ্ট হবে। তো একজন মুসলিম যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি একজন মুসলিম, তাহলে আপনার উপরে তো 6টা হক রয়েছে অন্য মুসলমানকে দেওয়ার জন্য। অথবা অন্য যারা মুসলিম মনে করেন যে আমরা মুসলিম, তাহলে তাদের উপরে তো 6টা হক রয়েছে আপনাকে দেওয়ার জন্য। সেই 6টা হক কি এবারে দেখুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم ست। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে তো রয়েছে 6টা হক। এই 6টা হক কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 6টা হক কি আল্লাহ রসুল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ক্বালা ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি তার সঙ্গে সাক্ষাৎ করবে, ফাসাল্লিম আলাইহি, তাকে তুমি সালাম দেবে। এখানে ফাসাল্লিম হচ্ছে ফেলে আমরের সেগা, অর্থাৎ আদেশ করা হচ্ছে এমনটা নয়। আমাদের সমাজে যেটা দেখতে পাওয়া যায় যে আপনি আসছেন, আপনি হাজী সাহেব, আপনি সালাম দেবেন, আমি কেন দিতে যাব? আপনি হাফেজ সাহেব, আপনি সালাম দেবেন, আমি কেন সালাম দিতে যাব? আপনি মলি সাহেব, আপনি সালাম দেবেন, আমি কেন সালাম দিতে যাব? এই চিন্তাধারা আমাদের মনের মধ্যে উদিত হয়, যার কারণে আমরা আমাদের এই 2 ইঞ্চির মুখটাকে খুলে সামান্য পরিমাণ 25 গ্রামের মাংস বা জিভটাকে নড়িয়ে আসসালামু আলাইকুম বলতে আমরা দ্বিধাবোধ করি। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী কি বলেছেন? তিনি বলছেন যে ইদা লাকিতাহু, যখন তুমি সাক্ষাৎ করবে, তুমি যখন সাক্ষাৎ করবে, ফাসাল্লিম আলাইহি, তুমি তাকে সালাম দেবে। অর্থাৎ যদি সালামটা দাও তাহলে কি হবে? আপসের মধ্যে একটা ভাইচারা বাড়বে। যদিও একটা হাদিস রয়েছে তিরমিজির মধ্যে, হাদিসটা জয়ীফ, সনদ জয়ীফ হলেও ভাব অর্থটা খুব সুন্দর। সেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সালাম দেয়, আগেই যদি কোনো ব্যক্তি সালাম দেয়, তাহলে তার ভিতর থেকে কিবার অর্থাৎ অহংকারটা দূর হবে। আচ্ছা বলুন তো, আমি যদি দাঁড়িয়ে থাকি আর আপনি যদি এসে আমাকে বলেন যে তুমি খুব অহংকারী, তাহলে আমার কি শুনতে ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে এই অহংকার জিনিসটা এতটাই খারাপ, যেটা মানুষ নিজের জন্য পছন্দ করে না, অথচ তাদের ব্যবহার আচারেতে, তাদের কথাবার্তার মাধ্যমেতে সে অহংকারী তার ভিতরেতে যেটা যে পুষে রেখেছে সেটা অটোমেটিক ফুটে উঠছে। এই অহংকারটা অটোমেটিক দূর হবে আপনার এই সালামের মাধ্যমে। কেন? আপনি যাকে যত বেশি সালাম দেবেন, আপনার ভিতরেতে উদারতা তত বেশি বাড়বে। যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু অর্থটা ব্যাপক মানে দেয়, যার কারণে আমি আপনাদের সামনে বললাম যে ব্যক্তি পূর্বে সালাম দেবেন সে সুন্নতের উপরে আমল করলো। আর নিয়ম হচ্ছে এই যে যখন কোনো ব্যক্তি সালাম যতটা পরিমাণের দেবে, তার থেকে বেরিয়ে উত্তর দেওয়াটা হচ্ছে অতি উত্তম। যেমন আমি দাঁড়িয়ে আছি, আপনি এসে আমাকে আসসালামু আলাইকুম বললেন, তাহলে সেই ক্ষেত্রে আমার উত্তর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এতটা বলতে হবে। যদি আপনি ওয়ালাইকুম আসসালাম বলেন যথেষ্ট হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ যোগ করা। সাপোজ আপনি যদি আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বললেন, তাহলে আমাকে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 3টে কথা আরও যোগ করতে হবে এক্সট্রা। হাদিসের মধ্যে এতটাই পাওয়া গিয়েছে, সালাম দেওয়ার জন্য 10, ওয়া রাহমাতুল্লাহ বলার জন্য 10, আর ওয়া বারাকাতুহু বলার জন্য 10, 30 নাকি। কিন্তু এরপরে যে সমস্ত কথাগুলো অ্যাড করা হয় সমাজে প্রচলিত আছে, এ সমস্ত জিনিসগুলো সহিহ হাদিস থেকে প্রমাণিত নয়। ব্যাস এতটাই আপনি দেবেন। কেউ যদি আপনাকে এরকম সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে তো বাড়িয়ে দেওয়াটা অতি উত্তম বলা হয়েছে, তাহলে কি আপনি দেবেন না? হাদিস যতটা সীমাবদ্ধ করে দিয়েছে ততটাই আপনি দেবেন, ইনশাআল্লাহ পূর্ণ নেকি পেয়ে যাবেন। তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি এতটুকুই বলবেন।
তাহলে একটা হক হচ্ছে এই যে যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে যখনই বুঝবেন যে সামনের লোকটা মুসলিম, সামনের লোকটা একজন মুমিন, তখন আপনার উচিত যে আপনি তাকে সালাম দেবেন। সালামটা দিলে লাভ কি হবে? অন্তরটা আপনার কমলে ভরপুর হয়ে যাবে, আপনার হৃদয়টা বিনয়ের মধ্যে ঝুঁকে পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছাকাছি হবার একটা মাধ্যম বা পন্থা আপনি এই সালামের মাধ্যমেই অবলম্বন করতে পারবেন। তাহলে একজন মুসলমানের জন্য আরেকটা মুসলমানের উপরে প্রথম হক হচ্ছে তাকে সালাম দেওয়া। তারপরে হলো ওয়াইদা দাআকা ফাআজিবহু, যখন আপনাকে দাওয়াত করবে, খাবার জন্যই মনে করুন আপনাকে দাওয়াত দেওয়া হলো, যদি কোনো মুসলিম ভাই আপনাকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতটাকে গ্রহণ করবেন। তবে এই দাওয়াতের মধ্যে আপনাকে সতর্ক অবলম্বন করতে হবে যে এই দাওয়াতের মাধ্যমে যে জিনিসটা আপনি খাবেন অথবা যে জায়গাতে আপনি যাবেন সেটা যেন বৈধ হয় অথবা হালাল হয়। যদি বৈধ অথবা হালাল না হয় তাহলে আপনি সেই দাওয়াতকে গ্রহণ করবেন না। যদিও একজন মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, এই দাওয়াতটাকে গ্রহণ করা একজন মুসলমানের কর্তব্য বা দায়িত্ব, কিন্তু সেই দাওয়াতটাই যদি অবৈধ পন্থায় হয়, অবৈধ টাকার যদি দাওয়াত হয়, তাহলে সেটা আপনাকে বর্জন করতে হবে। কীরকমভাবে? মনে করুন যে আমাদের এখানে খেলা হলো, অথবা কোনো একটা কাজেতে আপনি উত্তীর্ণ হয়েছেন, পাস হয়ে গিয়েছেন, জিতে গিয়েছেন বা আর কিছু, যার কারণে তো আপনি একটা পার্টি দিলেন। পার্টির জন্য আপনি আমাকে দাওয়াত করলেন যে ভাই আমি এখানে বিরিয়ানি করছি, এসো খাও, ভালো কথা। তো এই যে টাকা দিয়ে আপনি যে টাকা দিয়ে বিরিয়ানিটা করলেন অথবা পার্টিটা করছেন, এর মধ্যে কোনো রকমের সন্দেহের অবকাশ আছে কিনা আপনাকে দেখতে হবে। যদি সন্দেহ হয় তাহলে সে দাওয়াত আপনি কবুল করবেন না। যদি এমনি হয় যে না আমার ভালো লাগে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইমানদারে মসজিদের ইমাম সাহেব অথবা হাজি সাহেব, এবছরে হজ করে এসেছেন, এবছরে আর কিছু করেছেন, যার কারণে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনি আমার বাড়িতে আসুন, আমরা ছেলে মেয়ে সবাই একই খাবার খাবো, আপনাকেও খাওয়াবো, কোনো সন্দেহ নেই, আপনি যেতে পারবেন, খেতে পারবেন, সমস্যা নেই। যখন আপনাকে দাওয়াত করবে, যদি আপনার শারীরিক কোনো সমস্যা না থাকে, অবশ্যই সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এটা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের অধিকার। দুটো বললাম, এক হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে অধিকার রাখে সে সালাম দেবে, আরেকজন মুসলমান আরেকজন মুসলমানের অধিকার রাখে যে তাকে দাওয়াত করলে পরে সে দাওয়াতে সাড়া দেবে, অর্থাৎ দাওয়াত তাকে গ্রহণ করবে। 3 নম্বর হচ্ছে ওয়াইদাস্তানসাহাকা, যখন কোনো ব্যক্তি কোনো মুসলমানের কাছে সৎ পরামর্শ চাইবে, ফানসাহু লাহু, তাকে সৎ পরামর্শ দেবে। এমনটা নয়, অনেক সময় দেখা যায় যে মনে করুন আমাকেই নিয়ে আমি বলি যে আমি আপনাদের মসজিদের এখন খাতিব বা ইমাম, তো আপনি সাধারণ মানুষ, কিছু ভুল বা কিছু কারণেতে আপনি আমার কাছে পরামর্শ চাইতে এলেন যে ভাই আমি এই জিনিসটা করতে চাই, কিন্তু কিভাবে করলে আমি হালাল তরিকায় করতে পারবো, কিভাবে করলে আমার গোনা হবে না। এই যে সৎ পরামর্শ যখন চাইতে আসবে তখন উচিত একটু সময় বাইর করে তাকে পরামর্শ দেওয়া। তবে এই পরামর্শের মধ্যে কোনো বিদ্বেষী যেন না থাকে, অমকের প্রতি হিংসা বেড়ে যাবে এমন যেন কোনো কথা না ফুটে ওঠে, অথবা আর কিছু এর মধ্যে থেকে যেন ফুটে না ওঠে, এই চিন্তা ভাবনা আপনাকে রাখতে হবে। যখনই পরামর্শ কেউ চাইতে আসবে, যদি আপনার জানা থাকে এ বিষয়ে, তাহলে আপনি তাকে পরামর্শ দেবেন। আর যদি না জানা থাকে তাহলে বলবেন যে আমার তো ততটা জ্ঞান নেই, আমি তোমাকে সুপরামর্শ কিভাবে দেব, আমি তো নিজেই সুপরামর্শের ভোগদারি, আপনি বলে তাকে বিদায় করতে পারেন। কিন্তু এমন কোনো কথা তাকে বলে পাঠিয়ে দেবেন না যে তার ভিতরে তো একটা ঈর্ষা, বিদ্বেষ, হিংসার বীজ বুনতে থাকবে। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। যখনই কোনো মানুষ মুসলিম আপনার কাছে সৎ পরামর্শ চাইতে আসবে, আপনি তাকে সৎ পরামর্শ অবশ্যই দেবেন। 4 নম্বর হচ্ছে ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু, যখন কোনো বান্দা অর্থাৎ মুসলিম হাঁচি করবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করবে, তখন তুমি তার জন্য কি করবে? রহমতের দোয়া করবে। এটা অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায়। আমরা গল্প করতে করতে একটা লোক হাঁচি করলো, কোনো আল্লাহর প্রশংসাই করলো না। আমরা তো জানি যেটা হাঁচির দোয়া, যে হাঁচি যখন মানুষ করে তখন তাকে বলতে হয় কি আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর প্রশংসা। এবারে যখন আপনি পাশে আছেন, আপনার একজন মুসলিম ভাই হাঁচি করলো, করার পর আলহামদুলিল্লাহ বললো, এই আলহামদুলিল্লাহ আপনি শুনতে পেলেন, এখন আপনার উপরে একটা দায়িত্ব, একটা হক রয়েছে তাকে ফিরিয়ে দেওয়া। সেটা কি? ইয়ারহামুক আল্লাহ, যে আল্লাহ আপনার উপরে রহম করুক। রহমের দোয়া করা এটা আপনার অধিকার। আমরা বলুন তো কতজন মানুষ যখন হাঁচি করে তখন তার হককে ফিরিয়ে দিই, তার জন্য দোয়া করি। অধিকাংশ মানুষ তো আমরা হাঁচির পরে যে আলহামদুলিল্লাহ এটা বলতে হয় অনেকেই জানি না।
অথবা জানার পরেও আমরা মানি না। আর অনেকজন তো আমরা বলি কিন্তু নিম্নভাবে আস্তে করে, কিন্তু আস্তে করে বলার তো বিধান নয়। আপনার হলো যেন আপনার পাশে যদি কেউ থাকে অন্তত সে যেন শুনতে পায়, এতটাই জোরে বলতে হবে, যেন সে পাশের লোকটা শুনতে পায়, তবেই না সে আপনাকে রিপিট করবে, আপনার দোয়া আপনাকে ফিরিয়ে দেবে। ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপরে রহম করুন। আপনি আল্লাহর প্রশংসা করলেন হাঁচি করে যে আলহামদুলিল্লাহ, সমস্ত রকমের প্রশংসা আল্লাহর, আর আপনার ভাই শুনে নিয়ে আপনার জন্য বলেন যে আল্লাহ আপনার উপরে রহম করুন। কত সুন্দর দোয়া। তাহলে যখন একজন মুসলমান হাঁচি করবে, হাঁচি করার পরে তো যখন সে আলহামদুলিল্লাহ বলবে, তখন আরেকটা মুসলমানের হক বা অধিকার ফিরিয়ে দেওয়ার হক হচ্ছে এটাই যে সে যেন তখন ইয়ারহামুকাল্লাহ বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তার রহমতের বা রহমের দোয়া করে। 5 নম্বর হলো ওয়াইদা মারিদা ফাউদুহু, যখন সে অসুস্থ হবে, যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে, মনে করুন আমাদের এই যারাই নামাজ পড়তে এসেছি আমরা আজকে, আমরা অনেকের সম্পর্কে আত্মীয়, আবার অনেকের কেউই না, কিন্তু যখন আপনি শুনলেন যে ওই লোকটা অসুস্থ হয়ে গেছে, তখন আপনার উচিত একবার হলেও তাকে একবার চোখের দর্শন করে আসা। কেন? এটা আপনার অধিকার। সে আপনার রক্তীয় সম্পর্ক না হলেও, রিলেটিভের মধ্যে যদিও না থাকে, ইমানের দিক থেকে, মুসলিম হিসাবে ধর্মের দিক থেকে আপনার ভাই, সেই হেতু সে যখন অসহায় হয়ে যাবে অসুস্থতার মাধ্যমে, তখন আপনার উচিত তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসা। যে দোয়াগুলো আছে লা বাসা তহরুন, ইনশাল্লাহ কপালে হাত দিয়ে দোয়া করার কথা বলা হয়েছে। যদি আপনার দোয়া নাও থাকেন, অন্তত বাংলাতে তাকে বলুন যে আল্লাহ আপনার এর বিনিময় উত্তম বিনিময় দান করবেন, অথবা আল্লাহ আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিন এবং আল্লাহ আপনাকে দিনের উপরে রাখুন। আপনি আরবি যদি না জানেন, অন্তত বাংলায় তার সামনে তার জন্য দোয়া করে আসবেন। এই যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত হাদিসের মধ্যে এমন এসেছে, যদি এখন বলি সময় অনেক লেগে যাবে, তো আপনারা কোনো সময় দেখবেন যে যেখানে মারিজ অর্থাৎ বেমারিদের ব্যাপারে বলা হয় যে বেমারি দেখতে যাওয়ার ফজিলত, এই জিনিসগুলো একটু সার্চ করে দেখবেন, তো দেখতে পাবেন যে আপনার ফজিলত কত বেশি। আপনাকে এমনি যেতে হবে না, আপনি যে যাবেন এর বিনিময়ে আপনি কিছু পাবেন না তা না, ফারিস্তারা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে, ফারিস্তারা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। আর আপনি যখন এই হকগুলোকে ঠিকঠাকভাবে আদায় করবেন, তখন আপনার জন্য অন্য মুসলমানদের মনকে উদার করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার জন্য তারা ঠিক সেম ব্যবহার করবে। আর যদি আপনি নিজে এগুলোকে অ্যাভয়েড করে চলেন, আরে যে যা হচ্ছে হোক, আরে লোক যাচ্ছে তো আমি না গেলেও কী আছে, অসুবিধা নেই, তো মনে করুন যে আপনিও যখন বিপদে পড়বেন তখন লোকেরা বলবেন যা ঠিক আছে, ও তো কারোর বেলাতে যেত না, আমিও যাবো না ওর বেলাতে, তো আপনিও তখন অসহায় হয়ে থাকবেন। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা বিধানকে যদি আপনি দেখেন, মানুষের সঙ্গে মানুষকে এমন চেইনের মাধ্যমে বেঁধে রেখে দিয়েছে যে একজন মানুষ আর একটা মানুষ ছাড়া কিছু করতেই পারবে না। এটা হলো 5 নাম্বার। আর 6 নাম্বার হলো যে ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, যখন সে ব্যক্তি মারা যাবে তখন তার জানাজাতে উপস্থিত হওয়া। যখন কোনো ব্যক্তি মারা যাবে, একজন মুসলিম মারা গিয়েছেন, আপনি জানেন কথার কথা, গাজীপাড়া থেকে অথবা অন্য কোথাও থেকে একটা লোক মারা গিয়েছে, আপনি শুনতে পেলেন, এত দূর থেকে যাবেন, আর যাবক্ষণ পরে চিন্তা ভাবনা আপনার অন্যরকম। এমনটা যেন না হয় যে সে একজন মুসলিম, আপনি খবর পেয়েছেন, খুব ইমার্জেন্সি জরুরি যদি কাজ না থাকে, অবশ্যই সেখানেতে আপনি যাবার চেষ্টা করবেন। কেন? সেখানে গিয়ে যে আপনি তাকে উদ্ধার করবেন, আপনি গেলে যে সে জান্নাতে যাবে, সে ক্ষমা পাবে, এমনটা নয়, বরং উপকারটা আপনারই হবে। আপনারা তো জানেন যে 1 কেরাত নেকি তার আমল নামায় দেওয়া হবে যখন সে জানাজা পড়বে, জানাজা সালাতকে কায়েম করবে। আবার 1 কেরাত নেকি তাকে দেওয়া হবে যখন সে মৃত্যু কাজকে সম্পূর্ণ করবে। অর্থাৎ জানাজা থেকে নিয়ে দাফন করা পর্যন্ত যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকে, 2 কাজ যদি করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের হাদিস সামনে রয়েছে যে তাদেরকে 2 কেরাত সমান নেকি দেওয়া হবে। 2 কেরাত তার মানে 1 কেরাত সমান 1 উহুদ পাহাড়। সামান্য আপনার 5টা মিনিট সময় লাগবে জানাজার নামাজ পড়তে, আর না হয় 10টা মিনিট সময় লাগবে আপনার দাফন করতে। এই দুটো কাজ আধা ঘন্টার মধ্যে আপনি 2 উহুদ পাহাড় সমান নেকি নিয়ে বাড়িতে ফিরছেন। তাহলে যখন কোনো মুসলিম ভাই মারা যাবে, চেষ্টা করবেন তার জানাজাতে শরীক হওয়া এবং তার মৃত্যুর দাফনের কাজকে সম্পূর্ণ করা। তাহলে আমি যে কথা প্রথমেই বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে তো 6টা অধিকার রাখে। তার মধ্যে 1, যে ব্যক্তি দেখা সাক্ষাৎ হবে সঙ্গে সঙ্গে সালাম দেবে। 2, যখন দাওয়াত করবে সে দাওয়াতকে গ্রহণ করবে, তবে দাওয়াতটা হতে হবে বৈধ। 3, যখন পরামর্শ চাইবে সৎ পরামর্শ তাকে দিতে হবে। 3, তারপরে যখন মারা যাবে তার জানাজায় শরীক হতে হবে। 4, যখন সে অসুস্থ হবে
তখন তাকে দেখতে যেতে হবে। আর 6 নাম্বার হলো যখন সে হাঁচি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে, তখন তার জন্য রহমতের বা রহমের দোয়া করতে হবে। এই জিনিসটা খুব সহজে, খুব শর্টেতে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন আমি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ব্যাস এই 6টা পয়েন্টকে আপনি মনে রাখুন, আর আজ থেকে আপনি আপনার জীবনের মধ্যে এই আমলটা আরম্ভ করে দিন যে যখনই দেখা হবে আমি সালাম করব, যখনই আমার সঙ্গে একজন মুসলমানের দেখা হবে আমি সালাম করব, হাঁচি করলে তার উত্তর দেব, মারা গেলে পরে তার জানাজায় শরীক হব। এই 6টা জিনিসকে আপনি আপনার জীবনের একটা রুটিন এবং নিয়ম বানিয়ে নিন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাধ্যমে আপনাকে অনেক অনেক জিনিস আরও আপনার ভিতরে এনিয়ে দেবেন, ইসলাম সম্পর্কে আপনার চাহিদাকে আরও বেশি বাড়িয়ে দেবেন। তবে সব কথার এক কথা, এগুলো আপনি তখনই আনতে পারবেন যখন আপনি নিজেকে বিনয়ী করতে পারবেন, আপনার ভিতরে তাকওয়া অর্জন করতে পারবেন। তাকওয়া বা বিনয় যদি না থাকে এগুলো আপনার কাছে কোনোদিন টিকতে পারবে না। আপনার ভিতরে বিনয় আসলেই তবে এই জিনিসগুলোকে আপনি গ্রহণ করতে পারবেন, নচেত করতে পারবেন না। যেমন দেখুন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন, বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা। কিন্তু ওনার রাগের ব্যাপারেতে বলা হয়েছে যে রাস্তা দিয়ে উনি যান সে রাস্তা দিয়ে শয়তান যান না। তাহলে রাগটা কেমন? কিন্তু ওনার এমন কিছু ঘটনা আছে, এমন বিনয়ী, এমন কমল চিত্র ব্যবহার তিনি আদর্শ তুলে ধরেছেন যেখানে পড়তে গিয়ে চোখে পানি চলে আসে। যেমন একটা ছোট করে বলি যে একদিন তিনি রাত্রিবেলাতে রাস্তা দিয়ে বার হলেন মরুর দিকে, গিয়ে দেখলেন যে একটা বিদুইন লোক এক সাইডে বসে আছে, পাশে একটা তাঁবু। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে এই রাত্রের বেলাতে তুমি এখানে কিসের জন্য বসে আছো? লোকটা তখন মাথা গন্ডগোল হয়ে রয়েছে, বলছে যাও যাও তুমি তোমার কাজ করো। সে জানে না যে এটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সে বলতে লাগলো যে না, তুমি যাও, তোমার কাজ করে যাও, আমাকে আমার হালাতে ছেড়ে দাও। এমন তো অবস্থায় তাঁবুর ভিতর থেকে একটা মহিলার গলার আওয়াজ পাওয়া গেল। তখন ওই লোকটাকে আবার আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, কার আওয়াজ হচ্ছে? বলে আর তোমাকে বললাম তো তুমি নিজের কাজ করো, আমাকে আমার হালাতে ছেড়ে দাও, আমি এখন প্রেশানের মধ্যে আছি। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আপনি আমাকে বলুন না, যদি আমি আপনার কোনো সাহায্য করতে পারি। তখন উনি বললেন যে আমার স্ত্রী এখন প্রসব বেদনায় রয়েছে, ইতিপূর্বেই হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো সে বাচ্চা প্রসব করবে, কিন্তু এমন পরিস্থিতি যে আমার কাছে না তাকে খাওয়ানো বা না তাকে দেখভাল করা বা তার সহযোগিতা করার মতন কোনো পরিস্থিতি নেই, তাই আমি আজকে এখন এখানে মাথায় হাত দিয়ে বসে আছি। আমিরুল মুমিনিন কোনো কথা না শুনে উঠে দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে, উম্মে কুলসুমকে ডাকলেন, ডাকার পরেতে বললেন যে তোমাকে একটা সৎ কাজে অংশগ্রহণ করার একটা সুযোগ এসেছে, তুমি কি এটা গ্রহণ করতে চাও? তখন বললো যে কি ব্যাপার, কি হয়েছে, কেন গ্রহণ করব না? যখন জিনিসটা বা ঘটনাটা খুলে বললেন, আমিরুল মুমিনিন যা কিছু জিনিসপত্র নেওয়ার প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসলেন। আসার পর তিনি ভিতরেতে প্রবেশ করলেন, স্ত্রী উম্মে কুলসুম। তারপরেতে যখন বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরেতে ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন যে হে আমিরুল মুমিনিন, আপনি আপনার সঙ্গীকে পুত্র সন্তানের সুসংবাদ দিন। যেমনই এই কথা তাঁবুর ভিতর থেকে এলো আর ওই লোকটার কানে গেল, ও যে পুত্র সন্তান জন্ম দিয়েছে এর চাইতে বেশি আনন্দময় এবং আশ্চর্যজনক হয়ে গেল যখন আমিরুল মুমিনিন শব্দটা শুনল। আমিরুল মুমিনিন শব্দ শোনার সঙ্গে সঙ্গে সে তখন চমকে উঠে বলল যে আপনি আমিরুল মুমিনিন, মানে আপনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি তার কাছ থেকে একটু সরে গিয়ে দূরে গিয়ে বসছেন। তখন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তোমাকে দূরে যাওয়ার দরকার নেই, তুমি ওইখানেই বসে থাকো। আর তারপরে তোমার স্ত্রীকে ডাকলেন, ডেকে নিয়ে চলে যাওয়ার পথে তিনি আরও কয়েকটা কথা বললেন যে প্রয়োজন ছিল আমার দেখভাল করার, কিন্তু আমি সেটা সুযোগ পাইনি, অতএব কালকে সকালবেলাতে তুমি আমার কাছে আসবে, আমি তোমার জন্য কিছু বরাদ্দ করে দেবো, সেগুলো তুমি নিয়ে তোমার জীবনটাকে তুমি কাটাতে থাকবে। তাহলে দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলের কেমন আদর্শ তারা পেয়েছিল বা কেমন তারা পেয়েছিলেন, তারা কিভাবে গ্রহণ করেছিলেন যে আমিরুল মুমিনিনের মতো একজন বাদশাহ, যিনি সেই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের খলিফা, তারপরেও তিনি তার স্ত্রীকে নিয়ে কোনো সঙ্গপঙ্গ ছাড়াই নিজে সেই মালপত্রকে ঘাড়ে তুলে নিয়ে গিয়ে তার সাহায্য সহযোগিতা করলেন। তো বিনয় যদি আপনার ভিতরে তা আনতে পারেন তাহলে কি হবে, আপনি কিনা
প্রত্যেকটা ইসলামের বিধিবিধানকে নিজের মধ্যে আনতে পারবেন। আর যদি কর্কশ হৃদয়ের হন তো ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আপনার অন্তরের কাছে টাচ লেগে, ছোঁয়া লেগে বার হয়ে চলে যাবে, আপনি তাকে ক্যাচ করতে পারবেন না, আয়ত্ত করতে পারবেন না। শেষ বেলায় একটা কথা বলি আপনাদেরকে, এই যে আজকে আমাদের বর্তমান মিডিয়া বোর্ডের সিচুয়েশন যেটা আপনারা দেখছেন বা বুঝতে পারছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সকলেই অবগত আছেন যে কিভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টাই তারা চলছে, যে যেমন হোক করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা যদি লাগাতে পারি তাহলে এই ক্ষেত্রে আমাদের জয় হবে। আচ্ছা, এটা আপনি দেখুন যে এটা অটোমেটিক ঝামেলাটা লাগছে না, লাগানোর চেষ্টা করছে, তার মানে এতে ওদের একটা কি আছে, প্ল্যান করেছে তারা, তাদের চিন্তা ভাবনা অনেক দূর পর্যন্ত, যে 2026-এর যে ইলেকশনটা আছে সেই ইলেকশনের আগে যদি কিছু টুকরো টুকরো করে এরকম ঝামেলা 2-4 জায়গায় করিয়ে দিতে পারি তাহলে সবার চোখে চোখে বা সবার মনের মধ্যে একটা বাসা বনবে যে হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক ঝামেলা চলছে, তখন হিন্দুরা সব একত্রিত হয়ে যাবে এবং আরএসএস বিজেপির ভোটটা পেয়ে যাবে। তারপরে কি হবে, মুসলিমদেরকে একঘরা করে দিয়ে তারপরে এদের উপর অত্যাচার চালু হবে। এটা হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর তাদের প্রচেষ্টা। এবারে এই খবর মিডিয়ার মাধ্যমে পাওয়া মাত্রই আমাদের মেজাজ গরম হয়ে গিয়ে যদি আমরা এই ঝামেলাটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু তারা সাকসেস। ওরা চাচ্ছে যে ঝামেলাটা লাগুক, ঝামেলাটা লাগার কারণেতে যত মানুষ উত্তেজিত হবে, যত ঝামেলা এই মিডিয়া বুরুজের বুকে দাবানলের আগুন দাউ দাউ করে জ্বলতে পারবে ততই আমাদের জয়টা নিশ্চিত হবে। আর যত এটা চাপাচাপি হয়ে যাবে তারা তখন ফেলিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার বার্তা, আমার পরামর্শ, এটা আপনি মানতে পারেন নাও পারেন, এটা আমার পরামর্শ ব্যক্তিগত, যে তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদের মূল উদ্দেশ্যটাকে আপনি জানার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু, অনেক জিনিস অনেকেই দেখে থাকবেন, কিন্তু আপনি মূল পর্যন্ত যাওয়ার চেষ্টা করুন, মেন ভিত কোন উদ্দেশ্য নিয়ে এই ঝামেলাটা সৃষ্টি হচ্ছে। যদি তাদের চিন্তাভাবনা এই থাকে যে না ঝামেলাটাকে আমরা বাড়াবো, তাহলে আপনি চেষ্টা করবেন বা আমরা চেষ্টা করব যাতে বাড়তে না দেওয়া যায়, হ্যাঁ, এর মানে এই নয় যে আপনি ভয়েতে ঘরে ঢুকে যাচ্ছেন, এই চিন্তা ভাবনা আনবেন না। কেন, একটা বাঘ যখন হরিণ শিকার করে, এই যে লাফ দেওয়ার পূর্বে তারা 2 পা পিছনে আসে, এই 2 পা পিছনে আসাটা এটা বাঘের ভয় নয়, বরং তার একটা জোরালো হামলা করার প্রস্তুতি। তো আপনি 2026-এর ইলেকশন পর্যন্ত যে চুপ থেকে যাচ্ছেন, এর মানে এই নয় যে আপনি ভীত সন্তুষ্ট হয়ে নিজের ঘরেতে ঢুকে যাচ্ছেন। তার মানে তারা যে দাঙ্গা ফাসাদ লাগাতে চাচ্ছে, এই দাঙ্গা ফাসাদটা যাতে করে না বাড়ে, যাতে করে আমাদের হার না হয়ে যায়, একটা টেকনিক বা একটা পদ্ধতি অবলম্বন করা, ব্যাস এটাই আমার বার্তা। এই জিনিসগুলোকে আপনারা ভালো করে বুঝবেন, বোঝার পর সেই অনুপাতে আপনি স্টেপ নেবার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা কিছু আমরা শুনছি দেখছি এগুলোকে যেন সঠিকভাবে জানতে পারি এবং সেই বুঝে আমরা যেন পরিস্থিতি অনুপাতে আমরা ফায়সালা নিতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।